সামনেই রাজ্যে বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোটেই রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে বধ করতেই ব্রহ্মাস্ত্র নিয়ে মাঠে নেমেছেন রাজ্যের তাবড় তাবড় বিজেপি নেতারা। তারই মধ্যে এবার হলদিয়া থেকে একের পর এক প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার 1000 নয় 3000 টাকা দেবে বিজেপি। তাছাড়া 1,20,000 বাড়ি নয় 3 লাখের বাড়ি দেবে বিজেপি, এবং সোলার আলো বসিয়ে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি। এছাড়াও প্রধানমন্ত্রীর পাইপের জল, সব বাড়িতে শৌচালয়, প্রতি বছর এসএসসি এবং জেলাতে প্রাইমারি, তাছাড়া প্রত্যেক বাড়িতেই কর্মসংস্থানের সৃষ্টি করবে বিজেপি, এবং বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার আনার প্রতিশ্রুতি দিলেন বিজেপি। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গে ভোটে জিততে গেলে যে শুধু হিন্দুত্বের রাজনীতি ভরসা করলে চলবে না, তা আগেই কিন্তু বুঝতে পেরেছেন বিজেপি। তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন রাজ্যের বহু মানুষ, আর এর মধ্যেই অন্যতম হলো কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার। বিজেপি ক্ষমতায় এলে টাকা বন্ধ হয়ে যাবে বলেই প্রচারও চালাচ্ছে তৃণমূল, আর সেই প্রচারকে ভোতা করতেই মহিলাদের ভাতা 1000 থেকে বাড়িয়ে 3000 টাকা করার কথা ঘোষণা করেছেন শুভেন্দু। তবে শুভেন্দুর এই প্রতিশ্রুতিতেই বিপাকে ফেলেছেন রাজ্যের শাসক দলকে।